ব্রেকিং নিউজ, খুব একটা সুখের খবর নয় কলকাতার জন্য। পশ্চিমের জেলাগুলোর জন্য আপনাদের আগেই জানিয়েছিলাম যে সেখানে লু পরিস্থিতি চলবে, অর্থাৎ তাপপ্রবাহ চলবে। এবার কলকাতা, হাওড়া, হুগলির জন্যও একই রকম সতর্কতা, একই রকম সতর্কবার্তা। লু পরিস্থিতি কলকাতায়, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিও ছাড় পাবে না। কবে থেকে কতদিন চলবে পরিস্থিতি? আমার সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি সরাসরি। ইরন, একটু জানতে চাইবো, চৈত্র দহন, এই দহনের হাত থেকে পশ্চিমের জেলাগুলো ছাড় পায়নি। অস্বস্তিকর পরিবেশ, হাঁসফাঁস দশা আমাদের এই কলকাতাতেও, তার উপর আবার লু। কবে থেকে, কি বলছে হাওয়া অফিস? একদমই, দেখো অতনু, এই মুহূর্তে আমি ময়দান চত্বরে দাঁড়িয়ে আছি, তাতেও তোমার অস্বস্তি ফিল হচ্ছে এবং একটা গুমোট ভাব, গরম লাগছে। এবং আজ থেকেই কিন্তু যে তাপপ্রবাহ সেটা চলতে শুরু করেছে এবং সেটা প্রায় 7 তারিখ পর্যন্ত চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রত্যেক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে সেই ঝড় হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঠিক যখন উত্তরবঙ্গে এটা চলবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ততটি কষ্ট বাড়বে, গরমের কষ্ট, লু বইবে, তাপপ্রবাহ। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একাধিক জেলা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, এগুলোতে যেমন থাকছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই কলকাতা, হাওড়া, এই অঞ্চলগুলোতে, উত্তর 24 পরগনা, সেখানেও কিন্তু যথেষ্ট তাপের প্রবাহ বা তাপপ্রবাহ চলবে, যেটাকে সহজ করে যদি আমরা বলি, গরম অস্বস্তিকর পরিবেশ এবং লু বইবে। এটা কিন্তু আগামী কাল থেকে এবং 7 তারিখ পর্যন্ত এটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে 7 তারিখ পর্যন্ত লু পরিস্থিতি থাকবে কলকাতায়। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা বাদ যাবে না, 2 চব্বিশ পরগনাও ছাড় পাবে না। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্রের হাওয়া ঢুকতে পারছে না, বঙ্গোপসাগরের হাওয়া ঢুকতে পারছে না, জলীয় বাষ্প ঢুকতে পারছে না। লু পরিস্থিতি চলবে, অর্থাৎ উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে। সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রশাসন সতর্ক, যাতে এই গরমের মধ্যে রাজ্যের কোনো জায়গায় জল এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয়, তার জন্য সতর্ক নবান্ন। কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, বিভিন্ন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই গরমে বিদ্যুৎ সরবরাহ এবং জল সরবরাহ যাতে স্বাভাবিক থাকে। যদি কোথাও জল সংকট বা জলের সমস্যা তৈরি হয়, তাহলে দ্রুত যাতে ট্যাঙ্কার পাঠানো হয়। এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন জেলায় বিদ্যুৎ দপ্তর এবং পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে, জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা যদি কোথাও থাকে তা অবিলম্বে মেটাতে, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। জল এবং বিদ্যুৎকে কেন্দ্র করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। আর এই গরম, তীব্র গরম, দহন জ্বালা